দুদিন শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ বন্ধ। 22 এবং 23 তারিখ শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। নতুন ইনটেক ওয়েলের কাজ করার জন্য বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। এর আগে জুন মাসে 10 দিনের মতো পানীয় জল পরিষেবা বন্ধ ছিল, ফলে শহরের মানুষকে জলকষ্টের মধ্যে পড়তে হয়। সে সময় সাধারণ মানুষকে পানীয় জল সরবরাহ করতে হিমশিম খেতে হয় শিলিগুড়ি পুরসভাকেও। তাই এবার আগে থেকেই সতর্ক পুরসভা। এদিন নতুন করে আরও 5টি জলের ট্যাঙ্কের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট 25টি জলের ট্যাঙ্কার, পুরসভার 5টি ট্যাঙ্কার পিএইচইর এবং পুরসভার মোট 30খানা 2000 লিটার জলের ট্যাঙ্ক রয়েছে। এসব দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে শহর জুড়ে। তাছাড়া দুদিনে মোট 2 লক্ষ জলের পাউচ প্যাকেটও বিতরণ করা হবে শহর জুড়ে। বড় বড় কাজ ঢুকে নেই, এখন ঢুকে এই কামড়ে ঢুকে। এই ট্র্যাক্টরগুলো ছিল, আমাদের ড্রাইভারও ছিল, এরা কাজ করে, কিন্তু এরা এই কাজটাও করতে পারবে, কারণ একটা জায়গায় তো গাড়ি ফিক্স করে দিয়ে আসা হয়। একটা ট্র্যাক্টর অনেকগুলো ট্রিপ করতে পারে, একটা ড্রাইভারও অনেকগুলো ট্রিপ করতে পারে, সেটা আমরা ম্যানেজমেন্টের মধ্যে রাখছি। আজকে আমরা আরও অর্ডার দিয়েছি, কিন্তু এই 5টা আমাদের কাছে এসছে এবং এটা আমাদের খুব কাজে লাগবে। আজকে এই এক্সট্রা আমরা 5টা পেলাম। আজকে রাতে 2 দিনের জন্য জল আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। আমাদের এই ভাল্বগুলো লাগানোর জন্য অল্টারনেটিভ ওয়েলের এই 5টা ট্যাঙ্কেও 15,000 লিটার জল মানুষের কাছে যাবে। দরকার হলে জল শেষ হয়ে গেলে আবার ট্রিপ করতে পারবে, সেই কাজটা আমরা করতে পারবো। আজকে আমরা এটা উদ্বোধন করব। জল ক্রাইসিসের জন্য আর কী ব্যবস্থা নিচ্ছেন? জলের কোনো ক্রাইসিস নেই, আপনারা একটা ভুল বলছেন। জলটা আমাদের মেন যেটা দেখতে হবে এখন, টুলু পাম্প ব্যবহার করে অবৈধভাবে রাস্তার লাইন থেকে জল তুলে নিচ্ছে, আশেপাশে বাড়ি জল ড্রাই হয়ে যাচ্ছে, সেগুলো রুথলেসলি কাটবো আমরা সেই বাড়ি, এবং সেই বাড়ির জল কিন্তু আমরা সিল করে দিয়ে আসবো। তাকে আর আমরা এখন আপাতত জল দেবো না, ফাইন করব, আইনে যা প্রভিশন আছে করব। কয়েকটা করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে বড়োর লিডারশিপে আমরা টিম করে এই টুলু পাম্পগুলো থেকে জল টেনে নেওয়া, এটাকে আমরা বন্ধ করব। এবং জায়গায় জায়গায় আমরা ডিপ টিউবওয়েল করছি। আমাদের বড় জল প্রজেক্টটা বাস্তবায়িত হওয়ার আগে, আর এখন আমাদের সেকেন্ড ফেজ জল প্রকল্প আমরা ওয়ার্ক অর্ডার কলকাতা থেকে 2-4 দিনের মধ্যে এজেন্সিকে সিলেক্ট করে দেওয়া হবে, এবং তারপর আমরা পন্ডের কাজটা শুরু হলে ডিসেম্বরে, এটা এপ্রিলের আগে আমাদের বিগ পন্ড অল্টারনেটিভ তৈরি হয়ে যাবে। তাতে আমাদের কোনো সময় প্রবলেম হলে ওই পন্ডের জল দিয়ে আমরা জল সরবরাহ করতে পারবো। অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হয়ে গেল। অল্টারনেটিভ ওয়েল তৈরি হলে একটা ক্যানেলে কোনো রিপেয়ারিং বা ওই ওয়েলে পলি জমে গিয়ে তার উত্তোলন ক্ষমতা কমে গেলে সেকেন্ড ওয়েলটাকে আমরা ব্যবহার করতে পারবো, যেটা খুবই জরুরি ছিল। আর এর মধ্যে আমাদের 204 কোটি টাকা ফার্স্ট ফেজের পাইপলাইন লেইংয়ের কাজ
চলছে সেটাকে আমরা আরও এক্সপেডাইট করব। আমাদের একটা টাস্ক ফোর্স তৈরি হয়েছে। আজকে আমি হর্টিকালচারের মিনিস্টারের সাথে মিটিং আছে, আরও অনেকগুলো আজকে মিটিং আছে। এবং কালকে আমি একটা প্রেস দেখেছি, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে যেটা গভর্নমেন্ট থেকে আমাকে পাঠাচ্ছে দিল্লিতে, সেটা আমি কালকে প্রেসকে বলবো, আজকে এখানে বলছি না। তো তার আগে আমি কমিশনার ম্যাডামের সাথে মিটিং করে যাচ্ছি। সেখানে আমাদের জলের ব্যাপারটা আমরা যুদ্ধকালীন তৎপরতায় করব। কতগুলো জমির প্রবলেম ছিল, সেই জমির প্রবলেমগুলো আমরা ফরেস্টের সাথে কথা বলে অনেকটাই রিজলভ করতে পেরেছি। প্রিন্সিপাল সেক্রেটারি এবং তাদের মন্ত্রীর সাথে কলকাতায় গিয়ে কমিশনারকে নিয়ে মিটিং করে এসেছি। এবং ইরিগেশনে পাইপলাইন লেইংয়ের যে সমস্যা ছিল সেই সমস্যাটাকে আমরা সলভ করেছি। আমরা যাদবপুর ইউনিভার্সিটিকেও এই কাজের জন্য এনগেজ করেছিলাম। এবং আমরা যেহেতু এটা এসএমসি করছে, আমরা একটা চিন্তা করে দেখব আমরা থার্ড পার্টি কোনো এক্সপার্টি টিম আমরা এই প্রজেক্টের মধ্যে আমরা ইনভলভ করব কি না, সেটা আমরা টাস্ক ফোর্স কমিটি মিটিং করে রেকমেন্ডেশন নেব। যাদবপুর বা এই অ্যাকোয়া নিয়ে কাজ করে এরকম কোনো বড় ন্যাশনাল লেভেলে কোনো সংস্থা যারা টাইম টু টাইম এসে এই কাজের গুণগত বিষয় এবং কাজের টেকনিক্যালিস্টটা একটু ভালো করে দেখবে। যদিও আমাদের ইলেকট্রোমেকানিক্যাল কেএমডিএ থেকে আসছেন ইঞ্জিনিয়ার টাইম টু টাইম, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জলের জন্য আরও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসি দিয়েছে এবং কেএমডিএ পুরো সাপোর্ট দিচ্ছে। তার সাথে আমরা আরেকটা থার্ড পার্টি ইন্সপেকশন টিম আমরা যদি করতে পারি তাহলে আমার মনে হয় জল প্রকল্পটা খুব ভালো হবে। এবং আমি একটা বার চার্ট তৈরি করব কমিশনার ম্যাডামের সাথে বসে। এটা একটা খুব সিস্টেমে চলতে হবে, কারো হুইংসে চললে হবে না। প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা বিষয় গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় খুব পার্টিকুলার ফান্ডিংয়ের ব্যাপারে ফান্ড টাইম মতো চলে আসছে, সেগুলো টাইম মতো ডিসবার্স করা, কাজগুলো এজেন্সি টাইম মতো করতে পারছে কি না, কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, প্রত্যেক 15 দিন একবার করে এই টাস্ক ফোর্স কমিটি মিটিং করতে বলা হয়েছে।